হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমরা 1 সেপ্টেম্বর 2024-এর যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরীক্ষাটা হলো, যেখানে মার্কস ছিল 30, সেখানে 7টা কি 8টা ইংরেজি এবং 7টা কি 8টা অঙ্ক থেকে কোশ্চেন এসেছে। সেখান থেকে আজকে শুধুমাত্র ইংরেজিটা নিয়ে একটু আলোচনা করব, কালকে অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো দেখা যাক যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোর সঠিক উত্তর কি হবে, আপনারা মিলিয়ে নিন। 1 নাম্বার কোশ্চেনে আছে রাইট দ্য অপোজিট। এতে আছে ডিসক্লোজ। ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা, এর অপোজিট হবে হাইড বা সাপ্রেস। হাইড বা সাপ্রেস, গোপন করা বা চেপে রাখা। বিটা দেখো আর্লি। আর্লির অপোজিট হবে লেট। আর্লি মানে হচ্ছে সকাল সকাল বা তাড়াতাড়ি, লেট মানে হচ্ছে লেট করা, দেরি করা। নেক্সট দিয়েছে পাস্ট ফর্ম ইট। এতে আছে ইট। ইটের পাস্ট ফর্ম কিন্তু এট হবে। ইট, এট, ইটেন মানে V2। ইট, এট, ইটেন, ATE হবে উত্তর। নেক্সট হচ্ছে পুট। পুট কিন্তু পাস্ট ফর্মে পুটই হয়, 3টে ফর্মে পুট হয়, পুট, 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 রাখা। নেক্সট দিয়েছে প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম দিয়েছে লোফ, দিয়েছিল লোফ, LOAF। লোফটার প্লুরাল ফর্ম হবে LOAVES। LOAVES। নেক্সট হচ্ছে ফার্নিচার। ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তো ইট ডাজন্ট হ্যাভ এ প্লুরাল ফর্ম, তো তার জন্য ফার্নিচার কিন্তু ফার্নিচারই হবে। নেক্সট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বলেছে বিওয়্যার ড্যাশ পিক পকেট। বিওয়্যার এর পরে অফ হয়। বিওয়্যার মানে হচ্ছে সচেতন হওয়া, বিওয়্যার অফ, সচেতন হও, পিক পকেট মানে পকেট মার থেকে সচেতন হও। নেক্সট দিয়েছে কুড ইউ প্লিজ গিভ মি এ 100 রুপি নোট। এই সেন্টেন্সটা হয়তো ভুল হতে পারে, কিন্তু 100 রুপি কথাটা ছিল, এখানে এ হবে, আর্টিকেল এ হবে। এইচটা যেহেতু কনসোনেন্ট সাউন্ড সেজন্য এ হবে, অ্যান হবে না বা দি হবে না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কিছু বুঝতে না পারলে কমেন্ট করতে পারো। নেক্সট আমরা অঙ্কটা নিয়ে আলোচনা করব।